নমস্কার, আমি মৈত্রেয়ী। আজ একলা বাঁচা ভিতরে ও বাইরের চতুর্থ পর্বের আলোচনা মন ভালোর জলপ্রপাত শুরু করছি। মাঝে মাঝে হঠাৎ করে মনটা ভালো হয়ে যায়, কিন্তু ভালো হয়ে যাবার মধ্যেও মনের মধ্যে সংশয় উঁকি মারে, কখন আবার মন খারাপ হয়ে যাবে। তখন ইচ্ছা করলেও কোনোভাবেই মন ভালো করা যাবে না। এটা আমার সাথে হয়। এই মন ভালো হয়ে যাবার বিষয়টা যে বেশি পরিমাণে হয় তা নয়। হঠাৎ করে একদিন খুব ভোর ঘুম ভেঙে যায়, তখন মনের মধ্যে একটা সুর আসে। সেই সুর চেনা কোনো সুরের সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে সেই সুর আমার কণ্ঠে গুনগুন করে গাইতে শুরু করে। এখন তো মোবাইলের যুগ। মোবাইলের ইউটিউব চ্যানেলে সেই সুরের গান চালিয়ে দিই তখন আমি। বারবার সেই গানটাই শুনতে থাকি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে একই গান শুনি। যতবার শুনি ততবার ভালো লাগে। আমিও গলা মেলাই, কখনো জোরে জোরে গলা ছেড়ে সেই গানের সঙ্গে গলা মেলাই। কাজের মাঝে সারা দিন সেই গান মনে মনে কিংবা উচ্চ রবে গাইতে থাকি। এই সুরে এই বলে রাত পর্যন্ত মন ভালো হয়ে থাকতো। সেই গান আমার গলায় গুনগুন করতো কয়েক বছর আগেও। কিন্তু আজকাল সেই সুরের গান বা সেই সুর বড়জোর সকাল পর্যন্ত ভালো লাগে। সারাদিন রাত পর্যন্ত তা গড়ায় না। এখন সেই সুর ভোরবেলা থেকে মনের মধ্যে গুনগুন করে যায়, কিন্তু ভালো লাগাও হয়তো বা থাকে একটা সময় পর্যন্তই। কিছু পরে সেটা একঘেয়ে লেগে যায়, কারণ শুনতে শুনতে কখন যেন মন ভালো হয়ে থাকাটা মন খারাপে পরিণত হয়ে যায়। সেই গানটা তাই আর শুনতে ইচ্ছা করে না। সেই গানটা বন্ধ করে দিই। এই কথা আমি এর আগেও লিখেছি মনে হয়, আবার এখন এই কথাটাই লিখতে ইচ্ছা করলো। মন খারাপ হলে নিজে ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা মন কি ভালো হয়, সেই বিষয়টি নিয়ে ভাবছি। কারণ দেখেছি, হয়তো তীব্র মন খারাপ কারো সঙ্গে যে কোনো বিষয় নিয়ে কথা বললে সেই সময় হয়তো অতটা খারাপ লাগা থাকে না। মন খারাপটা হয়তো বা ফেড হয়ে যায়, বিলীন হয়ে যায় কিনা জানি না, হয়তো ঝাপসা হয়ে যায় খারাপ লাগাটা। তার মানে কি এটা বলা ঠিক হবে যে কারোর মন খারাপ হলে সে অন্যের সঙ্গে যদি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলে তখন তার মনটা ঠিক হয়ে যায়? তার মানে কারো মন খারাপ বা মন ভালো হওয়ার পেছনে অন্য কারোর হাত থাকে, অন্য কারোর ভূমিকা থাকে?
আমার মনে হয় থাকে না, কারণ মন খারাপ হলে মানুষ তা ঠিক করতে যে কোনো উপায় ভালোর দিকেই যেতে চায়। তাই ভালোর দিকে ঢাল পেলে মনটা সেদিকে ঘুরেই যায়, সেই দিকেই ঝর্ণার মতো বহীয়মান হয়। অর্থাৎ এখানে ঢাল মানে অন্য কোনো বিষয়ে বা বিষয়ের অন্তরে তার মন ঢুকতে চায়, যেটা তার মনটাকে খারাপ লাগা থেকে ঘুরিয়ে নিয়ে কাজের মধ্যে ঢোকাতে চায়। আর কাজের মধ্যে ঢুকলেই সে কাজ নিয়ে তার চিন্তাভাবনা শুরু হয়। সে কাজটা মনে মনেই বা মানসিকভাবে শুরু করে দিতে চায়, এবং শারীরিকভাবেও প্রত্যক্ষভাবেও শুরু করে দেওয়ার কোনো পথ সে খুঁজে পাওয়ার চেষ্টা করে, এবং এর ফলে মনের মধ্যে একটা কাজ করার ইচ্ছা শুরু হয়ে যায়। ভীষণভাবে সে কাজের দিকে তার মন ধেয়ে যায়। চলবে একলা বাঁচা, ভিতরে ও বাইরে। কথা হবে আবার।